কি বলবো রে ভাই, গড়ইকে যখন নিয়ে আলি নাই, এই যে নার্স মিয়াটা আছে না, আমাকে ভাইয়ে নিয়ে হাসলো রে। আচ্ছা আশিক হয়ে গেলি নাকি রে? তোর প্যান্টটা চেনটা ছিঁড়ে আছে, সেইটা দেখে হাসিয়েছে। বলে দিলে হবে কালকে। মা গো, কোথা গেলি গো? বাঁচা গো মা। এ বাবা নুনু, তুই খাটটায় ঘুমাতেছিলি আর ভুলটা শুয়ে দিয়েছি যে, কি হলো তোর? পড়ে গেলি নাকি? ও মা গো, আমাকে বাঁচা গো, আমি মরে গেলি গো, আমি মরে গেলি গো। কেন রে বাবু, তোর কি হইলো রে নুনু? মা গো, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, তুই বিধবা হয়ে যাবি গো মা, বিধবা হয়ে যাবি। দূর দূর দূর, তুই আটকুড়া হয়ে যাবি, আটকুড়া, আমাকে বাঁচা। কি হইলো বলবি তবে না রে নুনু? আরে নুনু, তোর কি হইলো রে? তুই এরকম কথা কেনে বলছি রে বাবু? মা গো, আমার দমে জ্বর আসছে গো মা, আমাকে বাঁচা, নয়তো আমি মরে যাবো গো, আমাকে বাঁচা গো। চ চ চ বাবা, চ, তোকে হাসপাতাল নিয়ে যাবো, তুই বাঁচিয়ে থাকবি রে নুনু, তোর কোনো হবে না রে, আমি মরে দিব তাও তোকে বাঁচাবো রে নুনু। চ চ চ, তুই হাসপাতাল চ, হাসপাতাল চ। করে নিয়েছ গো, আমার দমে জ্বরটা আসছে, আমি মনটা হচ্ছে মরে যাবো গো। তোর কোনো হবে না রে বাবু, আমি আছি না। এই তো তোর ছোট দাদা ঘর ঢুকে গেলি, ওদের ঘরে বাইকটা করে আমরা চলে যাবো তিনজন। চুপচাপ মারে থাক না রে নুনু, তোর কোনো হবে না। তোর মা এখন বেঁচে আছে, জমাজের টুটিতে পা দিয়ে ললিরে ছিঁড়ে দিব, ললিরে ছিঁড়ে দিব। মা গো, একটা কথা বলার জন্য আমি আর ভোলা আলি, তো বলবো কথাটা? কি কথা বলবি রে তুই? আরো বল বল। না মানে বলতে একটুকু লজ্জা লাগছে। এ মাথা কথা কা, তোর বিয়া করার মন হয়েছে, আমি বুঝতে পারছি, তোর হুচুক ধরেছে, হুচুক। না গো মা, বিয়া করার আমার হুচুক ধরে নাই, বলি টুকু টুকু ঠান্ডা মৌসুম আছে তো 50 টাকা বলি দে, বন্য অমন করি না, টুকু গরম হতে হবে কেন? তো আগুন পোয়ালিবি যা, এ পয়সা নিয়ে শুধু মদ খাবার তাল। চুটুয়া রে, এ চুটুয়া, জলদি করে আইলো রে বাবু, চুটুয়া। এ বাপ, এটা তো জেঠির আওয়াজ বটে। জেঠির আর কি হইলো? চোরে চোর, জলদি করে চল, জলদি করে। দেখ দেখ, পাঁচে খাগড়াই টাকা কাটলো নাকি তোর জেঠিকে? আইলো রে বাবা, জলদি করে আয়, আমার ছেলেটা একদম অস্থির হয়ে গেছে, আয়। কি হইলো গো জেঠি, কি হইলো? আয় দেখ রে বাবা, আয় দেখ, আমাদের গরমে দমে জ্বর হয়ে গেছে রে, উল্টা সিধা বকছে, বলছে মরে যাব, আমাকে বাঁচা রে, না তো আমিও মরে যাব রে, আমার একটা সাথে বেটা, ই যদি মরে যায় তো আমিও মরে যাব রে। তবে তো হাসপাতাল লাগতে হবে। এ ভোলা যা, গাড়িটা বের কর, গাড়িটা বের করছো তো, হাসপাতাল নিয়ে যাবো তো। এ রে ভাই, গাড়িতে তেল নাই কি? আমি চেক করে দেখলি তো। ই শালা, গাড়িটা তেলটা কোন টাইমে থাকে নাই। ফোন কর, জলদি করে ফোন কর। কাকে ফোন করব, কাকে ফোন করব? এ রে ভাই, সালমান খানকে ফোন করবি না শাহরুখ খানকে ফোন করবি? হ্যাঁ, অ্যাম্বুলেন্স কে ফোন কর, অ্যাম্বুলেন্স কে। ও হো, ঠিক 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 ঠিক। ঘর 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 ঘর। হ্যালো অ্যাম্বুলেন্স। না না না, ট্রাক্টর গাড়ি, ট্রাক্টর গাড়ি। হ্যাঁ তো জলদি করে আয় না মা, আমাদের ছেলেটা জ্বরে করছে। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো, আমি যাচ্ছি। আসছে গো জেঠি, এগুলো একটুকু শান্তিতে থাক, তোর পেছনটা একটা এমন 40 ফুটের ইঞ্জেকশন ঢুকা করাবো না, তোর জ্বর পক করে চলে যাবে। কি হইলো গো দিদি? তুই পরে শুনবি গো মা, তুই জলদি করে জেঠিতে ঘর দিকে যা, নয়তো কোন সামান টামান জেঠি করে চুরি করে নিবে। আমরা গড়ইকে হাসপাতাল নিয়ে যাচ্ছি, যে গড়ের জ্বর হয়ে গেছে। ই মারি ভইয়া বেধা জ্বরের একটুকু আকেল নাই, আমাদের ছোট বেটাটাকে জ্বরে ধরতে পারলো, অত অত বুড়া বুড়া লোক আছে, ওরাকে জ্বরে ধরে মরাই দে, সেটা নাই, আমাদের এতটুকু ছোট বেটাটাকে জ্বরে ধরাই দিল। মারি ভইয়ার জ্বর, তুই বেশ দিন দেখবি না রে মারি ভইয়া, তোর রক্ত খাবো রে মারি ভইয়া। হ্যাঁ তো গো মা, তুই রক্ত খাবি তো খাবি, যা যা যা, জেঠি ঘর দিকে যা, জেঠি ঘর দিকে যা। হ্যাঁ গো, সকালে সাজে গুজে কোথায় যাচ্ছি? এ মারি ভইয়া, তুই শুনলিস না গড়ে জ্বর হয়ে গেছে,
সেইটুকু হাসপাতাল দেখতে যাচ্ছি গড়ইকে। ও হাসপাতাল দেখতে যাচ্ছি তো 2 কিলো আপেল নিয়ে নিবি, 2 কিলো আপেল। হ্যাঁ হ্যাঁ, ওর আপেল খাবার বয়স এখন আছে, এখন ওদের পয়সার দরকার আছে। যেটিটা আমাদের কত মদত করে, 500 টাকা বের করো, টাকা দিয়ে আসবো যেটিটাকে। এ গো পয়সা যে এখন নাই কে। তবে তুই চুপচাপ মারে ঘুমা, লক্ষ্মী ভান্ডারের টাকাটা আছে, আধার কার্ডটা নিয়ে নিয়েছি, ওইটার লেগে 500 টাকা উঠাবো, 1000 টাকা পাইয়েছি, 500 টাকা দিব, আর 20 টাকা আছে, 10 টাকা করে ভাড়া চলে আসবো ঘর। তো ভালো করে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে যাব, ভালো করে যাব। হ্যাঁ রে বাবু, তোর জ্বরটা ছাড়াইলো? হ্যাঁ ম্যাডাম, টুকু টুকু ছাড়াই গেলছে, আর এতে ফিটি আছে, ওইটা ছাড়াই গেলে আমি ঘর চলে যাব ম্যাডাম। হ্যাঁ তো ঘর তো যাবি সেই তো। বলি হ্যাঁ বাবু, তুই কোনো নেশা ভাঙ করি নাকি? না ম্যাডাম, আমি নেশা ভাঙ করি নাই। বলে দে ম্যাডাম, এখানে লুকাস না, যেটা যেটা খাই বলে দে। আর তুই যদি মারিস তখন আমাকে আমি বলবো নাই। নাই মারবে তুই বল বল। নাই রে বাবা, তোকে নাই মারবো, তুই বল বল বল। ম্যাডাম, আমার বাবা সেই বিড়ি খাই না, তো ঠেকা ঠেকা বিড়িগুলা দুয়ারটায় ফেলে দে, তো সেই বিড়িগুলা উঠাই দোকান করে মারিয়ে দিল যে আমি। তুই বিড়ি খাস আর বিড়ি খাস না কোনোদিনও? বিড়ি খেতে গেলে রোজই জ্বর হবে, তুই জানিস? হ্যাঁ হ্যাঁ নুনু, বিড়ি খাস না বাবা, তুই আমাদের একটা বেটা বটি রে, তোর যদি কোনো হয়ে যায় তো আমি কি করে থাকবো? তুই নেশা ভাঙ কোনো করিস না। হ্যাঁ, আর যদি তুই কোনোদিন নেশা ভাঙ করতে দেখেছি তোকে, তো তোর পেছনটাই মোটা সোটা একটা পাঁচ ঢুকায়ের উপর দিয়ে উঠাই দিব, লোকে মনে করবে ভোগটা ঘুরা হচ্ছে, সবাই লোক জড়ো হয়ে যাবে আর ঝেঁটে পেটেন করবে। তবে জেঠি গো, আমরা ঘর যাচ্ছি। এ বাবা, আরেকটুকু থাক রে, এত জলদি ঘর যায় কি করবি বল না? আমি কোনো জানিই নাই কোন কি হাসপাতালের কি আছে, একটুকু থাক। হ্যাঁ গো জেঠি, আমি আছি, আমি ই যাবে তো চলে যাক। না 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 না, দিয়ে যান থাক। কি ব্যাপার রে, তুই যে কোথাও থাকতে খুঁজি নাই আর হাসপাতালে থাকতে খুঁজছি? কি বলবো রে ভাই, গড়ইকে যখন নিয়ে আলি নাই, এই যে নার্স মিয়াটা আছে না, আমাকে ভালো নিয়ে হাসছিল রে। আসি হয়ে গেলি নাকি রে? তোর প্যান্টটা চেনটা ছিঁড়ে আছে, সেইটা দেখে হাসিয়েছে। বলে দিলে হবে, কালকে আমি বন্ধন সেলাইটা দিয়েছি। তোর ওই বন্ধন সেলাইটাকে দেখে হাসিয়েছে। যা বটে, তুই যদি ওর সঙ্গে বলে দিস তো তোকে দুটা বিয়ার খাওয়াবে গরমে গরমে। যা।